যশোরের যশ খেজুরের রসে হারিয়ে যেতে বসেছে শতবর্ষী ঐতিহ্যের মিষ্টি সুবাস। বাঘারপাড়া, যশোর। শীত এলেই যশোরের গ্রামবাংলায় শুরু হতো এক বিশেষ জাগরণ, খেজুরের রস সংগ্রহের মৌসুম। যশোরের যশ খেজুরের রস, এই প্রবচন শুধু স্বাদের নয়, ঐতিহ্য ও সংস্কৃতির অনন্য পরিচয় ছিল একসময়ে। কিন্তু সেই সুবাস মাখা ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে নানা কারণের চাপে। যশোরের চৌগাছা, কেশবপুর, বাঘারপাড়া, অভয়নগর, ঝিকরগাছা সহ বিভিন্ন এলাকায় এখনও কিছু গাছি শীতের রাতে খেজুর গাছে উঠে চাচা কাটেন। তবে সেই সংখ্যা দিন দিন কমছে। ভোরের কুয়াশা ভেজা সকাল আর মাটির কলস ভরা টাটকা রস, যা একসময় গ্রামের প্রতিটি বাড়িতে শীতের আনন্দ হয়ে ধরা দিত, এখন অনেকটাই দুর্লভ দৃশ্য। স্থানীয়রা জানান, খেজুর গাছের সংখ্যা কমে যাওয়া, শ্রমের মূল্য না পাওয়া, জলবায়ু পরিবর্তনের কারণে রসের পরিমাণ কমে যাওয়া এবং নিরাপদ গাছি না পাওয়া সহ একাধিক কারণে ঐতিহ্যটি টিকে থাকতে হিমশিম খাচ্ছে। অনেক অভিজ্ঞ গাছি পেশা পরিবর্তন করেছেন, ফলে নতুন প্রজন্মের মধ্যে এই কাজের আগ্রহও কমে গেছে। যশোরের প্রাচীন গুড় শিল্প, যেখানে তৈরি হতো খাঁটি পাটালি, দানা গুড় ও ঝোলা গুড়, এখন সেই জৌলুসার নেই। একসময় গ্রামের প্রতিটি উঠানে খোলা চুলায় রস জাল দিয়ে তৈরি হতো মিষ্টি গুড়, কিন্তু আজ অনেক চুলাই বন্ধ। যেসব পরিবার এখনও এই পেশায় যুক্ত, তাদেরও অভিযোগ, খরচ বেশি, লাভ কম। গুড় ব্যবসায়ীদের মতে, বাজারে কেমিক্যাল মেশানো গুড়ের সহজলভ্যতাও খাঁটি গুড়ের উৎপাদনকে হুমকিতে ফেলেছে। ভোক্তারা খাঁটি গুড় চিনতে না পারায় আসল গুড়ের দাম পাচ্ছেন না উৎপাদকরা। তবুও যশোরের মানুষের আকুল প্রত্যাশা, উদ্যোগ ও সহায়তা পেলে আবারও ফিরে আসতে পারে এই ঐতিহ্য। খেজুর গাছ রোপণ, গাছিদের প্রশিক্ষণ, গুড় শিল্পের আধুনিকায়ন ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে যশোরের এই শতবর্ষী স্বাদ আবারও ছড়িয়ে পড়তে পারে দেশব্যাপী। অথচ আজও প্রবচনটি মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া দিনের কথা। যশোরের যশ খেজুরের রসে। ঠিক আছে, অনেক দূর ধর মার দিবেন